অসময়ে টেলিফোন। হ্যালো। এই শোনো, আকাশের অবস্থা ভালো না, মা বললেন রাতে এখানে থেকে যেতে। তোমার চালাকে রহিমার কাছে চেয়ে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। আর নেগেটিভ আছে? আছে। তাহলে রহিমার একটা ছবি তুলে দাও। আচ্ছা আচ্ছা। রহিমা, আর একটা ছবি তুলবি? না আপা, আমি ছবি তুলবো না। আয় না, ছেলের সাথে একটা ছবি তুলে রাখ, স্মৃতি হয়ে থাকবে। নাও তোলো। রেডি? রহিমা, রহিমা, আমি ডেকেছেন তুলে ভাই? তোর ছবি ওই যে সেদিন তুলেছিলাম। হ্যাঁ। এই নে। বাহ, তোর জন্য আমার বড় দুঃখ হয়। বাবা মা নেই, স্বামী বেচারা অপঘাতে মরল। এই অল্প বয়সে জীবনটা সত্যি আমার ভীষণ কষ্ট হয়। আমি বড় দুঃখী দুলা ভাই। আপা না থাকলে কোথায় ভেসে যেতাম। তোর দুঃখ আমি দূর করে দেবো। কি করছেন আপনি? আমি বাঁচবো না রহিমা, আমি তোকে ভালোবাসি। শুন শুন, রহিমা, পুলিশের কাছে তোকে ধরা পড়তেই হবে। আর ধরা পড়লে কে দেখবে তোর সন্তানকে? কে মানুষ করবে তোর বুকের মানিককে? তার চেয়ে খোদারই প্রিয় বান্দার পবিত্র স্থানে ওকে রেখে যা। খোদাই তোর সন্তানের সহায় থাকবেন। তুমি আমার বুকের মানিকের সহায় থেকো। চৌধুরী সাহেব, আপনাদের কোনো সন্তান নেই। আপনারা সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে আমার ওখানে গিয়েছিলেন। আল্লাহ আপনাদের ফরিয়াদ কবুল করেছেন। এই নিন, মনে করুন আপনাদের সন্তান। আমার সোনা মানিক। মোনাজাত শেষ করতেই বাচ্চাটার কান্না শুনতে পেলাম। আশেপাশে কাউকে খুঁজে পেলাম না। মনে হলো আল্লাহ আপনাদের জন্যই ওকে পাঠিয়েছেন। কিন্তু সন্তানটা কার? কোন অভাগীর বুকে হয়তো দিয়েছিল, লালন পালন করতে না পেরে রেখে গেছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। একটা কথা চৌধুরী সাহেব, যদি কোনোদিন কেউ ওকে খোঁজ করে তবে তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেবেন। আসি। অর্ডার, অর্ডার। সাক্ষী প্রমাণ ও পুলিশ রিপোর্টে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিসেস রহিমা বেগম জনাব ইমরান খানের বাসায় গৃহ পরিচারিকার কাজ করত এবং ঘটনার দিন ইমরান খানের স্ত্রীর অনুপস্থিতিতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা পয়সা চুরি করে পলায়নের সময় গৃহকর্তা ইমরান খান কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে খুন করার নিমিত্তে গুলি করে। অতএব
বাংলাদেশ দণ্ডবিধির ৩০৭ ধারা মোতাবেক মিসেস রহিমা বেগমকে দোষী সাব্যস্ত করে 12 বৎসর সশ্রম কারাদণ্ড প্রদান করা হল। আপনার মেয়ে হয়েছে, কিন্তু আপনার স্ত্রীকে বাঁচানো গেল না।
নেক্সট। আমার ফর্মটা আগে নিন। লাইন ধরে আসুন। শরীফ খান কোনদিন লাইন ধরে ফর্ম ফিল আপ করেনি আর করবেও না। কিন্তু আজ থেকে লাইন ধরেই ফর্ম ফিল আপ করতে হবে। যদি লাইন না ধরি তাহলে লাইন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। Shut up! শিক্ষাঙ্গনে মারামারি ভালো না, ওটা অন্য কোথাও প্র্যাকটিস করবেন। ওকে, আই উইল সি ইউ। বাবা বাবা, আজ ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি তো করো। থাক বাবা থাক। ওইসব গুড লাক মাই সান। আমাকে কিছু বললে না বাবা? কেন, তোর আবার কি হলো? আমারও তো সামনে পরীক্ষা। উইশ ইউ গুড লাক মাই সুইট সিস্টার। বলো তো, যে তোকে সবচেয়ে বেশি আদর করে সেই তোকে দোয়া করে দিল। এবার খুশি তো? হ্যাঁ খুশি। আসি বাবা। এসো। হাই। পরীক্ষা শেষ, মনে হচ্ছে সারাদিন শুধু ঘুরে বেড়ায়। তোদের কি ভাই টাকার চিন্তা নেই? আমার আবার কাল থেকে নতুন পরীক্ষা। নতুন পরীক্ষা? হ্যাঁ, জীবন সংগ্রামে অবতীর্ণ হওয়ার পরীক্ষা, চাকরি খোঁজার পরীক্ষা। রাজু, তুই কিছু বলবি না? সবাই বলে শুনবে কে? তাই আমি শোনার দলে। ঠিক। তোদের বলা যদি শেষ হয়ে থাকে তাহলে চল ক্যান্টিনে যে গরম গরম চা খাওয়া। ঠান্ডু, চাগুলো আমার টেবিলে দিয়ে যা। ঠান্ডু, চাগুলো এখানে আন। ঠান্ডু, চা এখানে দিয়ে যা। ঠান্ডু, চায়ের অর্ডার আমরা আগে দিয়েছি, সুতরাং চা এখানে আসবে। ঠান্ডু, আমার কথার অবাধ্য হলে ফল ভালো হবে না। চা এদিকে আন। কই যায়? আমার অর্ডার দেওয়া চা একমাত্র আমার জন্য, কোন জানোয়ারের জন্য নয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট? পিস, শান্তি। আপনাকে না বলেছে শিক্ষাঙ্গনে মারামারি করতে নেই? এটা শিক্ষাঙ্গন নয়, ক্যান্টিন। সাহস থাকলে আয় না। আরে কথা, ক্যান্টিন হলেও এটা কলেজ ক্যান্টিন, শিক্ষাঙ্গনেরই আওতাভুক্ত। আর সে যাকে কি যেন বলছিলি, সাহস? হ্যাঁ, সাহস থাকলে আয়। আমার সাহস আছে এবং আজ তোকে দেখাবো, তবে এখানে নয়। কোথায়? যেখানে তোর ইচ্ছে। তার আগে আমি তোকে পানি খেয়ে বাঁচতে দেব না।
আমি তোকে পানি খাইয়ে খাইয়ে মারবো। টেন্ডারের সমস্ত লোকই ছিল আমাদের। টেন্ডার সম্পর্কে কাউকে কিছু জানতেও দেওয়া হয়নি, কিন্তু চৌধুরী গ্রুপের মিস্টার হক এসে টেন্ডার ড্রপ করতেই সব গোলমাল হয়ে গেল। কি বলতে চাও খুলে বলো। বস, সাইলোর কাজটা আমরা পাইনি, চৌধুরী গ্রুপ আন্ডার রেটে কাজটা নিয়েছে। ও ড্যাম ইউর রেট! ব্যবসায় টিকে থাকতে হলে চৌধুরীর সঙ্গে আমাকে টক্কর দিয়েই টিকে থাকতে হবে।